হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিলি ফেসবুক টিপস। তো আমাদের আজকের টিপস হচ্ছে খালিল থ্রেড এক্সটেনশন গুলা কিভাবে ইউজ করতে হয়। আমার কাছে অনেকেই জানতে চাইছো যে ভাই খালিল থ্রেড এক্সটেনশন গুলা তো এখন আর আগের মতন ইউজ করা যায় না, তো নতুন সিস্টেমে কিভাবে খালিল থ্রেড এক্সটেনশন গুলা ইউজ করতে হয়। তো আসো আমরা তাহলে দেখে নেই যে এই নতুন ওয়েতে খালিল থ্রেড এক্সটেনশন গুলো আমরা কিভাবে ইউজ করব বা কিভাবে ইউজ করতে হয়। তো খালিল থ্রেড এক্সটেনশন গুলা ইউজ করার জন্য আমাদেরকে প্রথমেই গুগলে যেতে হবে। গুগলে যাওয়ার পর খালিল থ্রেড লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর গুগলের একদম প্রথম সার্চ রেজাল্টেই খালিল থ্রেড ওয়েবসাইট লিংকটা আসলে আসে। তো খালিল থ্রেড হচ্ছে ফেসবুক থেকে ওই অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন হোয়াইট হ্যাট হ্যাকার। ওনার ওয়েবসাইটটাতে উনি অসংখ্য সোশ্যাল মিডিয়া রিলেটেড বিভিন্ন এক্সটেনশন এবং স্ক্রিপ্ট একদম ফ্রি দিয়ে রাখছে। তো ওই হিসাবে এই ভদ্রলোক আমাদের কাছে থ্যাঙ্কস ডিজার্ভ করে। তো চলো আমরা ওনার ওয়েবসাইটে চলে যাই। আমি অলরেডি নতুন একটা ট্যাবে ওনার ওয়েবসাইটটা ওপেন করে রাখছি। ওয়েবসাইটটাতে আসার পর আমরা মেনু বারের সেকেন্ড যে অপশনটা আছে ফেসবুক, এটার উপরে মাউস হোভার করব, একটা ড্রপ ডাউন মেনু নামবে। ওইখান থেকে সেকেন্ড অপশনটা ফেসবুক স্ক্রিপ্ট, এটা সিলেক্ট করব স্ক্রিপ্টস। আমি অলরেডি নতুন ট্যাবে এটা খুলে রাখছি। তো এখানে অসংখ্য এক্সটেনশন পাবা, সবগুলা সম্পূর্ণ ফ্রি। এই এক ক্লিক কিভাবে মারতে হয়, ডিসেবল কিভাবে রিমুভ করতে হয়, ইনএক্টিভ কিভাবে রিমুভ করতে হয়, কিভাবে ফ্রেন্ডসদেরকে গ্রুপে ওই অ্যাড করার জন্য ইনভাইট করতে হয়, কিভাবে পেজে লাইক দেওয়ার জন্য ইনভাইট করতে হয়, গ্রুপ থেকে লিভ নিতে হয়, এই ধরনের অসংখ্য এক্সটেনশন, প্রয়োজনীয় এক্সটেনশন উনি সম্পূর্ণ ফ্রি দিয়ে রাখছে। তোমাদের যার যেটা দরকার ওইটা এখান থেকে ডাউনলোড করে ইউজ করবা। তো আমি আজকে একটা ইয়ে করি, যে কোনো একটা এক্সটেনশন তোমাদেরকে দেখাই যে কিভাবে এটা ইউজ করতে হয়। আমার অনেক এক্সটেনশন অলরেডি ইউজ করা আছে, নাই এরকম একটা আমি ইউজ করব। ওই ফেসবুক গ্রুপ লিভার নামে একটা এক্সটেনশন আছে, আমি এটা অলরেডি নতুন একটা ট্যাবে ওপেন করে রাখছি। এই যে এই এক্সটেনশনটা এইটা। এখানে আসলে প্রথমে আসলে তোমরা 180 সেকেন্ডস এর একটা বাইপাস মানে ওয়েটিং টাইম পাবা। তো আমি অলরেডি ওইটাকে বাইপাস করে রাখছি। আর ওনার এই ওয়েবসাইটে এই প্রতিটা এক্সটেনশন কিভাবে ইউজ করতে হয় উনি ইংরেজি এবং বাংলায় টিউটোরিয়াল দিয়ে রাখছে, ইউটিউব টিউটোরিয়াল এবং লিংক দিয়ে রাখছে। চাইলে এখান থেকে ওপেন করে ওইগুলো তোমরা দেখতে পারবা। আসো আমরা প্রথমে এক্সটেনশনটা ডাউনলোড করে নেই। তো এখানে একটা কথা বলে নিচ্ছি, আচ্ছা আগে এই এক্সটেনশনটা ডাউনলোড করে ফেলি। খালিল থ্রেড এক্সটেনশন গুলো এখন ইউজ করা অনেক কঠিন। আগে ডিরেক্ট এক্সটেনশন ডাউনলোড হইতো, এখন আর হয় না, এখন জিপ আকারে ডাউনলোড হয়। উনি ওনার এক্সটেনশন গুলাকে সিকিউর করার জন্য সবগুলা জিপে রূপান্তরিত করে ফেলছে। আগে মানে ডিরেক্টলি এক্সটেনশন ডাউনলোড হইতো, ওইগুলো অন্যান্য অনেক ব্রাউজারে অ্যাড করা যাইতো, যেমন এই মজিলা, অপেরা মিনি এই ধরনের ব্রাউজারে অ্যাড করা যাইতো। এখন যেহেতু জিপ হয়ে গেছে এখন আর অ্যাড করা যায় না, একদম মানে অ্যাড করা যায় না। শুধুমাত্র এই ক্রোম ব্রাউজারে সাপোর্ট করে, আর ক্রোম ব্রাউজারেও অ্যাড করাটা অনেক কঠিন যেহেতু জিপ আকারে ডাউনলোড হয়। তো আজকে আমরা ওইটাই দেখবো যে জিপটাকেই আমরা কিভাবে মানে ক্রোমে সাপোর্ট করাবো। এইটাই আসলে অনেকে পারে না, এই বিষয়টাই অনেকে জানতে চাইছে। তো দেখি আমাদের এক্সটেনশনটা কোথায় ডাউনলোড হয়েছে। আমাদের এক্সটেনশনটা ডাউনলোড হয়েছে আমার এই যে ইউজার অ্যাকাউন্ট যে ফোল্ডারটা আছে এটার ভিতরে। আমি এটার ভিতরে গেলাম, এরপর ডাউনলোড ফোল্ডারে গেলাম, এরপর কম্প্রেস যে ফোল্ডারটা আছে এটার মধ্যে। যেহেতু এটা জিপ ফাইল, তো এটা অলওয়েজ কম্প্রেসড ফোল্ডারের মধ্যেই ডাউনলোড হয়। যাদের এই ইয়েটা মানে আইডিএম ডাউনলোড ম্যানেজারটা আছে ওইটার যে ডিফল্ট একটা ফোল্ডার ক্রিয়েট হয় ওই কম্প্রেসড ফোল্ডার নামে, ওইটার মধ্যেই আসলে ডাউনলোড হয়। এই যে এটার মধ্যে যাদের আইডিএম নাই তাদের ওই ডেস্কটপ বা অন্য আদার্স অন্যান্য অনেক জায়গায় ডাউনলোড হইতে পারে। তো এই যে এখন এই যে গ্রুপ লিভার এক্সটেনশনটা, এটাতে রাইট মাউস ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট করতে হবে। তো এক্সট্রাক্ট টু গ্রুপ লিভার, আমি চাইছি যে গ্রুপ লিভার নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে ওইটার মধ্যে এক্সট্রাক্ট হয়ে যাবে, মানে আনপ্যাক করতেছি জিপ ফোল্ডারটাকে। তো করে ফেললাম, এক্সট্রাক্ট করে ফেললাম এই যে গ্রুপ লিভার। এখন কথা হচ্ছে এটা আমরা ওই ক্রমে কিভাবে অ্যাড করাবো আর কি, বা সাপোর্ট করাবো। তো এটার জন্য আমাদের এই ফোল্ডারটার ভিতরে যেতে হবে, এরপর আরো একটা ফোল্ডার পাবো, এটার ভিতরে গেলে আমরা এক্সটেনশনটা মূলত পাবো। এখন এই ফোল্ডার ডিরেক্টরিটা আমাদের কপি করতে হবে, ফোল্ডার এই পাথটা কপি করতে হবে। এটা কিভাবে করব, এই যে উপরে দেখো ফোল্ডার ডিরেক্টরি বা পাথটা শো করতেছে, এইটাই জাস্ট এই যে এই সাদা জায়গায় জাস্ট এই ক্লিক করলেই এটা অটোমেটিক্যালি সিলেক্ট হবে। আমাদের এটা কপি করে নিতে হবে, রাইট মাউস ক্লিক করে কপি করতে পারি অথবা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি। এখন আমরা মজিলা
ক্রোম ব্রাউজারের এক্সটেনশনে চলে যাবো। এক্সটেনশনে যারা আসতে পারো না তারা এই 3টা ডটে ক্লিক করবা। ক্লিক করার পর মোর টুলস থেকে এইভাবে এক্সটেনশনে চলে আসবা। এক্সটেনশনে চলে আসলে এই যে উপরে ডান পাশে ডেভেলপার মোড নামে একটা অপশন পাবা, এটা তো অবশ্যই ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন 2টা অপশন ওপেন হয়ে যাবে। তো দেখা গেছে যে এই নতুন 2টা অপশন যে ওপেন হয়েছে, একটা অপশন বলতেছে লোড আনপ্যাকড এক্সটেনশন। এই যে আমরা যে এক্সটেনশনটাকে এক্সট্রাক্ট করছি, এই যে এটা জিপ ফাইল আকারে ছিল, এটারে যে আমরা ওই আনপ্যাকড বা এক্সট্রাক্ট করছি, ও বলতেছে যে যদি তোমরা কোনো জিপ ফাইল বা কোনো এক্সটেনশন আনপ্যাক করে থাকো তো ওইটা অ্যাড করানোর জন্য এখানে ক্লিক করো। আর যদি আমি ওইভাবে না করতাম আর কি, এটারে এক্সট্রাক্ট না করতাম, ডাইরেক্ট এই জিপ ফাইলটাকেই অ্যাড করাইতে চাইতাম, তাহলে এইখানে ক্লিক করলেই হয়ে যেত যে প্যাক এক্সটেনশন। আচ্ছা, যাই হোক, তো এই যে সেকেন্ড যে অপশনটা, এইটা এখনো বাংলাদেশের অনেকেই জানে না। আজকে আমি বললাম, আমার এই ভিডিওটা দেখা হয়তো বা অনেকেই এখন জানতে পারবা বা জেনে যাবা। যাই হোক, এটা তোমরা ইউজ করো, আমি এটা আসলে কখনো ইউজ করি না। তখন এই যে লোড আনপ্যাকড এক্সটেনশন, এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমার যে ওই যে ইউজার অ্যাকাউন্টের যে ফোল্ডারটা বা যে ইয়েটা ডিরেক্টরিটা, ওইটাই এখানে শো করবে। আমি ওটা কেটে দিব। কেটে দিয়ে যেই ফোল্ডার ডিরেক্টরি বা পার্টটা আমরা করছি, কপি করছি, ওইটা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, অথবা রাইট মাউস ক্লিক করে এই যে এইভাবে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে ওকে দিলেই এই যে এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। এই যে ফেসবুক গ্রুপ লিভার, এইটাই হচ্ছে মেইন সিস্টেমটা। এইভাবেই আসলে আমরা ওই খালিলসের এক্সটেনশন গুলা এই ক্রোমে অ্যাড করাবো বা সাপোর্ট করাবো। আগে তো ডাইরেক্ট এক্সটেনশন অ্যাড হইতো ওই অ্যাড টু ক্রোম দিয়ে, বা ওই দেখা গেছে যে ওই এক্সটেনশনটা ডাউনলোড করে ডিরেক্টলি এক্সটেনশন নাইমা যেত, ওইটারই সুন্দর করে অ্যাড করায় ফেলতাম। তো এখন আর ওইভাবে হয় না। এই যে এখন যে সিস্টেমটা দেখাইলাম এইভাবেই করতে হবে। এখন আমি এটা এখান থেকে রিমুভ করে দিব, তোমাদেরকে অন্য একটা ওয়েতে আবার এটা মানে অ্যাড করায় দেখাবো। কারণ আমার মতন সবার তো আর তোমাদের এই যে এই ফোল্ডারটার মধ্যেই নামবে না আর কি। এই যে এই আমার মতন, এই যে আমি এটাও কেটে দেই, আমার মতন এই যে আমার ইউজার অ্যাকাউন্ট ফোল্ডার, ওইটার ভিতরে ডাউনলোড ফোল্ডার, এরপরে কম্প্রেস ফোল্ডার, এটার মধ্যেই তো আর নামবে না। ধরো এটার মধ্যে নামে নাই, অন্য কোথাও নামছে, আমি এই যে গ্রুপ লিভার এইটারও গাইটা দিতেছি। ওই যে এক্সট্রাক্ট যে করছিলাম, আনপ্যাক যে করছিলাম, ওইটাও গাইডটা দিলাম। ধরো তোমাদের এই এক্সটেনশনটা এই যে ডেস্কটপে ডাউনলোড হয়েছে, বা অন্যান্য আরো অনেক জায়গায় ডাউনলোড হইতে পারে। তো আমি দুই ভাবেই দেখাচ্ছি। যে প্রথমে দেখাইলাম আমার ওই যে ইউজার অ্যাকাউন্ট ফোল্ডারের ভিতরে ডাউনলোড ফোল্ডারের ভিতরে ওই যে কম্প্রেস ফোল্ডারের ভিতরে ডাউনলোড হয়েছে, ওইভাবে একবার দেখাইলাম। এখন মনে করো যে এটা একদম ডাউনলোড হয়েছে আমার ডেস্কটপে। তো এখানে ওই আগের মতন এই রাইট মাউস ক্লিক করে এক্সট্রাক্ট টু গ্রুপ লিভার, অর্থাৎ গ্রুপ লিভার নামে একটা ফোল্ডার, ওইটার ভিতরে এক্সট্রাক্ট করতে চাচ্ছি, করলাম। এই যে এক্সট্রাক্ট হয়ে গেছে এই যে গ্রুপ লিভার নামে। এখন ওই সিস্টেমটা আগের মতোই, এটার ভিতরে যেতে হবে। গেলাম, যাওয়ার পরে এই যে এই ভিতরে যাব, এই উপর থেকে ওই ফোল্ডার ডিরেক্টরি বা পার্টটা কপি করে নিব। এই কপি করে নিলাম, আর কিছুই না। অর্থাৎ এটা আমি এই জন্যই দেখাইলাম যে যদি অন্য কোথাও ডাউনলোড হয় তাহলে তো অনেকে কনফিউজ হয়ে যাবে, যে ভাইয়া তো ভিডিওতে দেখাইলো যে তার তো ওই ইউজার অ্যাকাউন্টের উপর ডাউনলোডের উপর ওই কম্প্রেস ফোল্ডারের মধ্যে নামছে, আমাদের তো ওইখানে নামে নেই। যেইখানে নামবে ওইখানেই ওই তোমরা এটারে এক্সট্রাক্ট করবা, আনপ্যাক করবা আর কি। তারপর ওই ফোল্ডারের ভিতরে যা ওই ডিরেক্টরিটা কপি করে নিবা, ওই এরকম করে কপি করে নিবা। সেটা যেখানেই নামুক না কেন, সেটা হইতে পারে তোমার অন্য কোনো ড্রাইভারের ভিতরেও যদি নামে, কোনো সমস্যা নাই। জাস্ট সিস্টেমটা তোমরা জাইনা রাখলা, আশা করি কাজে লাগাইতে পারবা। তো চলো আমরা এখন এই ডেস্কটপ থেকেই এটারে সাপোর্ট করাই। তো এই যে এখন আমি যেহেতু আগে একবার এখানে আসছি, তো আমার ডেভেলপার মোডটা ক্লিক করাই আছে। তো আমি জাস্ট এই যে লোড আনপ্যাকড এক্সটেনশন, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে এই যে আমার ইউজার অ্যাকাউন্ট ফোল্ডার নামটা কেটে দিব, এরপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ওকে দিলাম। ওই যে আবার অ্যাড হয়ে গেছে। তো এটাই আসলে আজকের মেইন টিপসটা ছিল, যে তোমরা খালিলসের এক্সটেনশন গুলা কিভাবে এখন যেহেতু একটু ব্যবহার করাটা কঠিন হয়ে গেছে, তো এই কঠিন সিস্টেমটা আসলে কেমন বা কিভাবে ওই ব্রাউজারে সাপোর্ট করা বা সেটাই তোমাদেরকে দেখাইলাম। আসলে আশা করি তোমরা এখন থেকে খালিলসের যে কোনো এক্সটেনশন, তোমাদের প্রয়োজনীয় এক্সটেনশন এইখান থেকে ডাউনলোড করে নিয়ে সেটা ক্রোম ব্রাউজারে ওই সাপোর্ট করাইতে পারবা, অ্যাড করাইতে পারবা, এবং ওইগুলা ইউজ করে তোমাদের আইডির বিভিন্ন যে প্রয়োজনীয়তাগুলো আছে ওইগুলা তোমরা করতে পারবা।
পূরণ করতে পারবা বা যে কোনো ধরনের সমস্যা সমাধান করতে পারবা। তো এখন এই যে এক্সটেনশনটা যেহেতু ইউজ করেই ফেলাইছি, মানে অ্যাড করেই ফেলাইছি, তো এটার একটা ব্যবহার দেখি যে কিভাবে আসলে গ্রুপ আমার আসলে অনেকে অনেক ধরনের গ্রুপে অ্যাড করে রাখছে, আউল ফাউল গ্রুপ। আমি নিজেও জানি না যে কত কত গ্রুপে মানুষ আমার অ্যাড করে রাখছে। এখন দেখা গেছে এগুলো যদি একটা একটা করে লিভ নিতে চাই তাহলে ওই দেখা যাচ্ছে সারাদিন সারা রাত পার হয়ে যাবে। তো এই এক্সটেনশন গুলো আসলে আমাদেরকে একটু বাড়তি সুবিধা দেয় যে আমরা চাইলেই কি করতে পারি, ওই একসাথে সব গ্রুপ থেকে দেখো 104টা গ্রুপে আমারে অ্যাড করে রাখছে। তো আমি চাইলে একই সাথে এই 104টা থেকেই লিভ নিয়ে নিতে পারি। তো আমি সবগুলা থেকে নিব না, দুই একটা থেকে লিভ নিয়ে দেখাবো। ধরো এই যে টোটাল 104টা তো আছে, আমি ধরো টপ হারামি থেকে লিভ নিয়ে নিলাম। তারপর এই যে এত পার্ট লস স্ক্যান এটা থেকে লিভ নিয়ে নিলাম। তারপর এই যে কি লুনাটিক অফ নাকি লেমল্যান্ড, এগুলো আমার দরকার নাই। এই যে এক্সপ্রেস, আদি বাংলার গল্প, এরকম 4-5টা থেকে লিভ নিয়ে নিলাম। ধরো কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা গ্রুপ থেকে আমি লিভ নিলাম, 7টা গ্রুপ থেকে টোটাল এগ্রি দিয়ে এই যে লিভ গ্রুপ দিয়ে দিলাম, ফিনিশ। এখন আরো ওই যে যেহেতু 7টা গ্রুপ থেকে লিভ নিয়েছি, 104 থেকে 7টা আরো 97টা আছে। তো আসলে এইটাই। তো আশা করতেছি তোমরা এখন থেকে খালিল সুরের এক্সটেনশন গুলা ইউজ করতে পারবা। এরপরও যদি কারো কোনো সমস্যা হয় তোমরা সরাসরি আমাকে ফেসবুকে নক দিবা, অথবা যাদের কাছে আমার ফোন নাম্বার আছে তারা আমাকে ডিরেক্টলি ফোন করতে পারবা। তো তোমাদের যদি ফেসবুক রিলেটেড কোনো সার্ভিস বা কোনো বিশেষ কোনো টিপস এর প্রয়োজন হয় আমার সাথে সরাসরি যোগাযোগ করবা বা ফোন করবা। আমি আমার ওই সাধ্য মতন তোমাদেরকে সাহায্য বা সহযোগিতা করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। আল্লাহ